স্যার বলেছেন না নামাজে বেদাত। কেন বুঝেছেন? 950 বছর পর্যন্ত স্যার কোন ইমামের বুঝে আসে নাই। আপনি কি সালাউদ্দিন আইয়ুবীর চেয়ে বড় হয়ে গেছেন স্যার? যে জিনিস সালাউদ্দিন আইয়ুবীর বুঝে আসে নাই সেটা আপনার বুঝে এসে গেছে। স্যারকে বলছি, স্যার কি করলেন আপনি এই কাজ? সামান্য একটা কথা বলে আপনি হয়তো বুঝতেছেন না, আপনি যেই জায়গা থেকে কথা বলেছেন ওই জায়গা থেকে কথা বলে লাখো তরুণকে আপনি গোরামির দিকে ঠেলে দিয়েছেন। আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, বুখারী শরীফ খুলেন, কিতাবুল খাওয়ারেজ, খারেজিদের অধ্যায় পড়েন, ইসলামের ইতিহাসে খারেজিদের অধ্যায় পড়েন। কি হত্যাযজ্ঞ খারেজিরা করেছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত। আপনি একবারও চিন্তা করেন নাই নুরুল ইসলাম ফারুকীকে যে ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তিও কিন্তু এই বেদাতের প্রবক্তা। সাইদ রমাদান বুদ্ধিকে সিরিয়াতে যারা হত্যা করেছে তারা এই বেদাতের প্রবক্তা। মুসলমান দেশে যারা যেখানে বোমাবাজি করেছে প্রত্যেক ব্যক্তি এই বেদাতের প্রবক্তা। তারা মনে করে আমরা মুসলমান না, আমরা মুসলমান না। তারা মনে করে আমি যেহেতু মিলাদ মাহফিল করি আমি মুসলমান না, বেদাতি। মাজারে যাই আমি বেদাতি, মিলাদুন্নবী করি বেদাতি, মাযহাব অনুসরণ করি বেদাতি। আপনি বেদাত মানি যেহেতু মুসলিম সমাজে বেদাত করছেন সেই হেতু আপনাকে হত্যা করলে কোনো দোষের কোনো কিছুই নাই। এই মেসেজটা স্যার আপনি জাতিকে দিয়ে দিয়েছেন। আমি সালাউদ্দিন আইয়ুবী এক নামে বলে ফেলছি, যেটা সুলতান বাবরের বুঝে আসে নাই সেটা আপনার বুঝে এসেছে। আপনি আমাকে বলেন গত 900-1000 বছরে মুসলিম দুনিয়ার সেই কোন সিফা সালার আর্মি প্রধান যিনি মাযহাবকে বেদাত মনে করতেন, তরিকত তাসাউফকে বেদাত মনে করতেন? আমি আপনাকে স্মরণ করিয়ে দেই, সালাহুদ্দিন আইয়ুবী যেই সমস্ত সৈন্য অ্যাডভাইজার নিয়ে মুসলমান দুনিয়াকে আবার মসজিদে আকসা ফেরত দিয়েছেন, সেই উপদেষ্টা এবং সৈন্যদের ম্যাক্সিমাম হযরতে শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর খলিফা এবং মুরিদিন ছিল। সেই জন্য পৃথিবী মনে করে মসজিদে আকসা ফেরত দেওয়ার ক্ষেত্রে বাহুবলের চেয়ে অন্তরের রুহানি বল বেশি ইউজ হয়েছে। সেই রুহানি বলের পেছনে দাঁড়িয়েছিলেন শেখ মহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেদাত বলে বলে মুসলিম উম্মার তরুণ প্রজন্মের কানে পৌঁছানো হয়েছে, মুসলিম সমাজ বেদাতে ভরে গেছে। সেটা আমার স্যার যে নতুন বলেছেন তা না, স্যার অনেক দিনের কথাকে নিজের মুখে প্রচার করেছেন, জাতির সামনে তুলে ধরা হয়েছে। কারণ উন্নত বিশ্ব চাচ্ছে পৃথিবী যেন গডলেস হোক, তো গডলেস দুনিয়া বানানোর জন্য তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করা। কি বিমুখ করা? মাজার বিমুখ। মাজারের জিয়ারতে দোষ নাই এটা আমরা বলতেছি না, সংস্কার দরকার, সংস্কার হবে। আপনারা বুঝতে পেরেছেন? সংস্কার হবে, কিন্তু মাজার বিমুখ করা, মাজার পূজা, মাজার পূজা, মাজার পূজা আমাদের ভাইদের মাধ্যমে। ভাইদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, ভাই মুসলমান দুনিয়ার মানুষ ভাত পায় না, চাল পায় না, ডাল পায় না। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, সাদাবাজি করেও খাইতে পারতেছে না কারণ টাকা নাই পকেটে। কিন্তু আমার ভাইদের কাছে এত টাকা। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আরো কি কি আছে না, কিছু রাখতেছে। এই কমিউনিটি সেন্টার মোড় থেকে কর্নেলহাট যাওয়া পর্যন্ত রাস্তা আছে বাকি। উভয় পাশে কি? উভয় পাশে সব ব্যান না, সেই ব্যান আমরা সবাই দেখতেছি না। কখনো আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা খেয়েছে, এখন আল্লাহ পাক জানে কারা খাইতেছে। হ্যাঁ, রেসিডেন্সিয়াল এরিয়াতে গার্মেন্টস হয়, রেসিডেন্সিয়াল এরিয়াতে। আমি জানি আপনাদের খারাপ লাগবে, আমার একটা সমস্যা হচ্ছে আমার ভয় লাগে না। আপনারা বুঝতে পারতেছেন? রেসিডেন্সিয়াল এরিয়াতে গার্মেন্টস হয়। আপনি না শহরে থাকেন, আমি শহরে থাকি না, আমি এই দেশে থাকি, এলাকায় থাকি। আপনার দাফনটা কিন্তু ঠিকই আমাদের কবরস্থানে এসে করবেন, আপনার মসজিদের কবরস্থানে। রেসিডেন্সিয়াল এরিয়াতে কেমনে গার্মেন্টস হয়? গার্মেন্টস করে কাট্টলি এলাকার মতো একটা আজিম এলাকাকে বরবাদ করে রেখে দিয়েছে।
সব জায়গায় রাজনীতিকরণ। সেই কারণে মনে শান্তি, লাখ টাকা মনে শান্তি নাই। তো বলতেছি আমাদের ভাইয়েরা এই 2-4 টাকা তুলে খাইতে পারতেছে না, কিন্তু আমাদের ভাইয়েরা ওমা মেডিকেল, ব্যাংক করতে করতে এখন আমার স্বাভাবিক একটা ছোট ছেলেরও তো প্রশ্ন জাগবে, হুজুর মুসলমানরা গরিব, আপনারা এত পয়সা লাগে না? কেউ না কেউ তো দিয়েছে। কে দিয়েছে? কেন দিয়েছে? কি কারণে দিয়েছে? আপনারা বুঝতে পেরেছেন? বেদাত এবং শিরকের এই দুইটা প্রোডাক্ট আপনাদেরকে বুঝে আপনাদের ব্রেইন ওয়াশ করার জন্য, জাতির মধ্যে বিভাজন করার জন্য, উগ্রতাবাদী যেই ধর্ম যেটা আমার নবীর জমানায় জুলখুয়াইসার আত-তামিমির মাধ্যমে শুরু হয়েছে, যেটার মাধ্যমে পরবর্তীতে খারেজিয়ত অস্তিত্বে এসেছে, যেটার মাধ্যমে কারবালা হয়েছে, যেটার মাধ্যমে অতঃপর সলফিবাদ, এর পরবর্তীতে তাইমিবাদ, এর পরবর্তীতে আমাদের মিডল ইস্ট, নাম আর বলতেছি না, মিডল ইস্ট, এখান থেকে গত 15-20 বছরে পৃথিবী দেখেছে মুসলিম দুনিয়ার উপর কিভাবে বোমাবাজি হয়েছে। কারা করেছে? আজকে না আমেরিকা করতেছে, পাকিস্তানের বোমাবাজি, সিরিয়ার বোমাবাজি, ইয়েমেনের বোমাবাজি, এই যে সাইদ রমাদান বুতিকে হত্যা করা, নুরুল ইসলাম ফারুকিকে হত্যা করা, 2006 সনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বোমাবাজি করা, এটা কারা করেছে? আমাদের ভাইয়েরা করেছে। বুঝে হোক হোলি আর্টিজানের ঘটনা কে করেছে? স্যারকে বলছি, স্যার কি করলেন আপনি এই কাজ? সামান্য একটা কথা বলে আপনি হয়তো বুঝতেছেন না, আপনি যেই জায়গা থেকে কথা বলেছেন ওই জায়গা থেকে কথা বলে লাখো তরুণকে আপনি গোরামির দিকে ঠেলে দিয়েছেন। আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করব, বুখারী শরীফ খুলেন, কিতাবুল খাওয়ারেজ, খারেজিদের অধ্যায় পড়েন, ইসলামের ইতিহাসে খারেজিদের অধ্যায় পড়েন, কি হত্যাযোগ্য খারেজিরা করেছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত। আপনি একবারও চিন্তা করেন নাই নুরুল ইসলাম ফারুকিকে যেই ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তিও কিন্তু এই বেদাতের প্রবক্তা। সাইদ রমাদান বুতিকে সিরিয়াতে যারা হত্যা করেছে তারা এই বেদাতের প্রবক্তা। মুসলমান দেশে যারা যেখানে বোমাবাজি করেছে প্রত্যেক ব্যক্তি এই বেদাতের প্রবক্তা। তারা মনে করে আমরা মুসলমান না, আমরা মুসলমান না। তারা মনে করে আমি যেহেতু মিলাদ মাহফিল করি আমি মুসলমান না, বেদাতি। মাজারে যাই আমি বেদাতি, মিলাদুন্নবী করি বেদাতি, মাযহাব অনুসরণ করি বেদাতি। আপনি বেদাত মানি যেহেতু মুসলিম সমাজে বেদাত করছেন, সেই হেতু আপনাকে হত্যা করলে কোনো দোষের কোনো কিছুই নাই। এই মেসেজটা স্যার আপনি জাতিকে দিয়ে দিয়েছেন। আমি অনুরোধ করব আপনাকে স্যার, যদি সুযোগ হয় আপনারা আমাদেরকে ডাকতে পারেন, আপনারা অন্য ধরনের আলেমকেও ডাকেন, আমাদেরকে কথা বলার তো একটু সুযোগ দেন। কারণ আপনি যখন কোনো নির্দিষ্ট আয়াতকে নিজের মাইন্ডসেট অনুযায়ী পিক আপ করে ওই আন্দাজে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, পৃথিবীর সব কিছু আপনাকে বেদাতি মনে হবে। আপনি ওই মুদ্রাটাকে অন্য পিক করে দেখেন। আমি ব্যাকগ্রাউন্ড বলার পরে দ্রুততার সাথে মূল টপিকে ঢুকে যায়, এটা এখানেই রাখি, যেহেতু আপনারা বুঝতে পেরেছেন যে পৃথিবীতে এই পর্যন্ত আমার নবীর সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত মুসলিম দুনিয়ার মধ্যে কিছু ছেলেপুলে আছে যারা মাইন্ডসেটের দিক থেকে অতীব উগ্র। তারা মনে করে আমরা যে হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়ি শুদ্ধ না। স্যার বলেছেন না নামাজে বেদাত। কেন বুঝেছেন? 950 বছর পর্যন্ত স্যার কোন ইমামের বুঝে আসে নাই। আপনি কি সালাউদ্দিন আইয়ুবীর চেয়ে বড় হয়ে গেছেন স্যার? যে জিনিস সালাহুদ্দিন আইয়ুবীর বুঝে আসে নাই সেটা আপনার বুঝে এসে গেছে। আমি সালাউদ্দিন আইয়ুবী এক নামে বলে ফেলছি, যেটা সুলতান বাবরের বুঝে আসে নাই সেটা আপনার বুঝে এসেছে। আপনি আমাকে বলেন গত 900-1000 বছরে মুসলিম দুনিয়ার সেই কোন সিফা সালার আর্মি প্রধান যিনি মাযহাবকে বেদাত মনে করতেন, তরিকত তাসাউফকে বেদাত মনে করতেন? আমি আপনাকে স্মরণ করিয়ে দেই, সালাহুদ্দিন আইয়ুবী যেই সমস্ত সৈন্য
অ্যাডভাইজার নিয়ে মুসলমান দুনিয়াকে আবার মসজিদে আকসা ফেরত দিয়েছেন, সেই উপদেষ্টা এবং সৈন্যদের ম্যাক্সিমাম হযরতে শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর খলিফা এবং মুরিদিন ছিল। সেই জন্য পৃথিবী মনে করে মসজিদে আকসা ফেরত দেওয়ার ক্ষেত্রে বাহুবলের চেয়ে অন্তরের রুহানি বল বেশি ইউজ হয়েছে। সেই রুহানি বলের পেছনে দাঁড়িয়েছিলেন শেখ মহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর আমি আর এই বক্তব্য এখান পর্যন্ত না গিয়ে সরাসরি মূল কনসেপ্টে চলে আসি। সম্মানিত উপস্থিতি, এই শব্দটা বেদাত হয়েছে বেদাত হয়েছে বলি না, আমি খুব সংক্ষিপ্ত আকারে দ্রুততার সাথে চলে যাই। প্রথমে একটা শাব্দিক অর্থ আছে না, তো শাব্দিক দিক থেকে বেদাত হচ্ছে নতুন একটা জিনিস। আপনাদের বোঝার জন্য আমি একাডেমিক যারা শুনতেছেন তাদেরকে বলছি, এখানে অনেক কথা আমি সাধারণ মানুষ বোঝার জন্য বলছি। মূল বক্তব্যটা এমন কাজ যেটা এখন হচ্ছে, আগে কখনো হয় আলা গাইরি মিসালিন সাবেক, এর মিসাল আগে পাওয়া যায়। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। তাইলে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এই বাদিউ বাদা, বেদাতের যেটা মূল শব্দ বাদিউর একই মূল শব্দ। তাইলে বেদাত বলতেই কন্ডেমড না, যদি অ্যাপ্লিকেশন গলত হয় তখন কন্ডেম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান জমিনকে পূর্বের কোনো মেসাল বাদে, কোনো এক্সাম্পল বাদে, কোনো প্যাটার্ন বাদে যিনি না দেখে হ্যাঁ করেছেন তাকে বলা হয় বাদি। আর উর্দুর মধ্যে বলা হলে, আমি তার অত উর্দু জানি না, গ্রামাটিক্যাল ভুল হবে, বেদাত করনেওয়ালা, বিধাত করনেওয়ালা। বেদাত করেছেন মানি সৃষ্টি করেছেন কিসে? আসমান এবং জমিনকে কোন পূর্বের কোন মেসাল বাদে। এটার উপর ভিত্তি করে কোরআনে পাকের আরো একটা আয়াতে বলা হচ্ছে কুল মা কুনতু বিদআম মিনার রুসুল। বিদআম, আপনারা শব্দের মধ্যে মিল খুঁজে পাচ্ছেন না? বিদআম, আমি নতুন কোন রসুল না। তাইলে বেদাতের মূল শব্দের মধ্যে একটা নতুনত্ব আছে, যাহা আগে হয় নাই। এখন বেদাতের পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হচ্ছে ইমাম ইবনু রজব হাম্বলি ওনার কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, এই কিতাবের মধ্যে বলছেন আল মুরাদু বিল বিদআ, বেদাতের উদ্দেশ্য হচ্ছে এমন কাজ যেটার উপরে শরীয়তের মধ্যে কোনো দলিল নাই। শরীয়তের মধ্যে কোনো দলিল নাই। সেই দলিল ডাইরেক্টলিও হতে পারে, সেই দলিল ইনডাইরেক্টলিও হতে পারে, প্রত্যক্ষভাবে হতে পারে, পরোক্ষভাবে হতে পারে। যদি শরীয়তের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ কোনো দলিল না থাকে, এই কাজ যদি হয় তখন এটাকে কি বলে? বেদাত বলে। আর যদি ওয়া আম্মা মা কানা লাহু আসলুম মিনাশ শারঈ ইয়াদুল্লু আলাইহি ফালাইসা বিবিদআতিন শারআন, যদি শরীয়তের মধ্যে কোরআন হাদিসের মধ্যে এটার প্রত্যক্ষ পরোক্ষ দলিল থাকে তো এইটা শারঈ বেদাত, যেই বেদাতকে আমার নবী পথভ্রষ্টতা বলেছেন, এই বেদাত হবে না। তাইলে সব বেদাত কি না? পরিত্যাজ্য না। আগে দেখতে হবে এটার কোনো ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল শরীয়তের মধ্যে আছে কিনা, অথবা এই দলিল শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়েছে কিনা। তাইলে আপনারা মোটামুটি এই শাব্দিক এবং পারিভাষিক। এখন হযরতে ইবনু হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যার এই যে বলে ফেললেন বেদাত বেদাত ছেয়ে গেছে, খুব ভালো হইতো কোন একজন আলেম দেখে যদি জিজ্ঞেস করতেন উম্মতে মুসলিমার বড় বড় আলেমগণ এই ব্যাপারে কি বলে গেছেন, আমাকে একটু শোনান,
ইবনু হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে উনি উল্লেখ করছেন ওয়া তাহকিক, তো এই ব্যাপারে যদি মূল কথা বলতে হয়, মোদ্দা কথা, তো বলবো আন্নাহা ইনকানাত মিম্মা তান্দারিজু তাহতা মুস্তাহসানিন ফি শারঈ ফাহিয়া হাসানা। তো যদি আমাদেরকে দেখতে হবে যে এই যে নতুন কাজ, এটার নেচার, প্রকৃতি কি, যদি এটা মুস্তাহসান হয়, ভালো হয়, তাইলে এটাকে তো আপনি কি বলতে পারবেন না, পরিত্যাজ্য বলতে পারবেন না। আর যদি এটা কবি হয়, খারাপ জিনিস, যেটার কোনো আসল দলিল শরীয়তের মধ্যে নাই, পরিত্যাজ্য। কিন্তু সবকিছুকে ডালাও ভাবে পরিত্যাজ্য বলতে পারবেন। মিলাদুন নবী যেহেতু নতুন, পরিত্যাজ্য। ইসালে সোয়াব নতুন, পরিত্যাজ্য, এটা বলতে পারবেন না। আগে দলিলের চুলছাড়া বিশ্লেষণ করতে হবে। দলিল যদি আমাকে বলে পরিত্যাজ্য, পরিত্যাজ্য। দলিল যদি আমাকে বলে না পরিত্যাজ্য হবে না, তাইলে পরিত্যাজ্য হবে না। আচ্ছা, একটু পরে মজা পাবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের ভাইয়েরা, অসংখ্য ভাই এই হাদিসটা পড়ে। তো কেন আমার নবী হাদিস, আমার স্যারও এই কথা পড়বেন, এটাই পড়বেন স্যার। আপনার সাথে কথা হলে আপনি হয়তো এই দলিলই পড়বেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। মান আহদাসা, যেই ব্যক্তি শুরু করলো, আবিষ্কার করলো, ফি আমরিনা হাযা, আমার এই দ্বীনের মধ্যে, আমার এই দ্বীনের মধ্যে, মা লাইসা মিনহু। স্যার, আমার নবী যদি বলতেন আমার এই দ্বীনের মধ্যে কোন ব্যক্তি যদি কোনো কিছু আবিষ্কার করে সেটা মারদুদ, রিজেক্টেড, পরিত্যাজ্য, এটা বলেন নাই। হাদিসের মধ্যে অংশ দুইটা, একটা হচ্ছে আবিষ্কার করেছে, মা লাইসা মিনহু, যেটার কোনো দলিল শরীয়তে নাই। আমার নবী কথা বলেছেন দুইটা, আমার ভাইয়েরা কথা বলে একটা। তাহলে আমার আল্লাহ বলছে, আমার নবী বলছেন যে এই ব্যক্তি শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করলো যা শরীয়তের মধ্য থেকে নহে, মানে শরীয়তে যেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো দলিল নাই, সেটাই মারদুদ, পরিত্যাজ্য হবে। আমার নবী কন্ডিশন দিয়েছেন দুইটা, একটা মান আহদাসা ফি আমরিনা হাযা, আর একটা মা লাইসা মিনহু। অর্থাৎ আমার নবীর শর্ত দুইটা, একটা হচ্ছে নতুন কাজ হইতে হবে, আর একটা হচ্ছে এটার কোনো দলিল শরীয়তে থাকতে পারবে না। আমরাও বলছি নতুন কাজ, শরীয়তের কোনো দলিল নাই, তখন সেটা পরিত্যাজ্য হবে। আপনারা বুঝতে পেরেছেন? এবং একই রিওয়ায়াতের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকার আরেকটা রিওয়ায়াত, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। শর্ত দুইটা, আপনারা বুঝতে পেরেছেন তো? নতুন আবিষ্কার এবং শরীয়তের কোনো দলিল নাই। আমার নবী যদি বলতেন নতুন আবিষ্কার হলেই বেদাত, বাস হয়ে যাইতো, আর কোনো ধরনের কথার প্রয়োজন ছিল না। আমি একটা একটা করে দিয়ে যাই, আপনারা যেন ক্লিপ বানাইতে সুযোগ সহজ হয়। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে নতুন কাজ পরিত্যাজ্য কখন হবে? ভেরি সিম্পল, কাজ নতুন। ঈদে মিলাদুন নবী আপনি যদি বলেন সাহাবায়ে কেরাম করেন নাই, আমরা করছি, আমরা পরে আসব, তাইলে আমি চেক কিভাবে করব? প্রথমে শরীয়তে এটার কোনো দলিল থাকতে পারবে না। উলামায়ে কেরাম যখন ওয়াজ করেন, আগে কোরআনের আয়াত বলেন না, কোরআনের আয়াত পড়েন, তাইলে দলিল না থাকলে আয়াত পাইলো কোথায়? সেই দলিল ডাইরেক্ট হতে পারে, সেই দলিল ইনডাইরেক্ট হতে পারে। তাইলে বেদাত পরিত্যাজ্য হবে যদি সেটার উপরে কোনো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট দলিল না থাকে। আমি 3 সেন্টেন্সে বলবো, আপনারা দয়া করে মুখস্থ করে ফেলবেন। বেদাত পথভ্রষ্টতা হবে যদি সেটার উপরে শরীয়তের ডাইরেক্ট, ইনডাইরেক্ট, প্রত্যক্ষ, পরোক্ষ কোনো দলিল না থাকে। 2, যদি সেটা শরীয়তের কোনো উসুল, কোনো মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়। 2, 3 নাম্বার, কেউ যদি এই বেদাতকে ফরজ হিসেবে পালন করে,
যারা পালন করে না তাদেরকে কাফের মনে করে, তাহলে সেই বেদাত পরিত্যাজ্য। কয়টা বলেছি? তিনটা। একদম সহজ না, মুখস্থ করে ফেলেন। যেটা কোনো প্রত্যক্ষ পরোক্ষ দলিল কোরআন সুন্নাহর মধ্যে নাই, যেটা শরীয়তের মূলনীতির সাথে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। তিন, যেটা মানুষ ফরজ মনে করে পালন করে, যারা পালন করে না তাদেরকে কাফের মনে করে, সেটা হলে সেই বেদাত কি হবে? পরিত্যাজ্য হবে। সম্মানিত উপস্থিতি, এখন আসেন স্যার, আমার স্যার কুল্লু বিদআতিন দালালা করেছে, কিন্তু এই কথা আমার নবী কোন হাদিসে বলেছে? আজকের দিন পর্যন্ত আমি কোন হুজুরকে এই পুরা হাদিস পড়তে শুনি? আপনারা শুনেছেন? স্যার আজকে দয়া করে আমাদের এই বক্তব্য যাওয়া গেলে আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি পুরা হাদিসটা গুগল থেকে বের করে যদি পড়েন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। আসেন আমরা পুরা হাদিস পড়ি। এই হাদিস আবু দাউদ শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, ইবনু মাজাহ শরীফে এসেছে। কি বলেছে? হযরতে ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমি, আমার নবী আমাদের সাথে একদিন নামাজ আদায় করলেন। সুম্মা আকবালা আলাইনা, নামাজ আদায় করে আমাদের দিকে মুখ করে বসলেন। ফাওয়াজানা মাউইজা বালিগা, এমন ওয়াজ করলেন আমার নবী, জারিফাত মিনহাল উয়ুন, সাহাবায়ে কেরামের চোখ টল টল করে পানি পড়ছে, সিনা ভেঙে যাচ্ছে। আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি বুঝতে পারলো হয়তো আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন। সাহাবায়ে কেরামের সিনা ভেঙে গেছে, সাহাবায়ে কেরাম বেদনায় বিচ্ছেদে প্রত্যেকের চোখ পানি, অজর ধারায় চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলছেন, মনে হচ্ছিল এটা আমার নবীর জিন্দেগিতে শেষ ওয়াজ হচ্ছে। তখন আমার নবী বললেন, তখন এক ব্যক্তি, ফাকালা কাইলুন, এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান্না হাযিহি মাউইজা, হুজুর দেখতে তো মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ, হুজুর আমাদেরকে কিছু নসিহত করেন। এটা বলার পরে ফাকাল, আমার নবী বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সাম ওয়াত-তাআ। হে আমার সাহাবায়ে কেরাম, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমাদেরকে আমি তাকওয়ার নসিহত করছি। সব সময় তাকওয়া পরহেজগারি নিয়ে চলবে, অর্থাৎ যাহা আল্লাহ আল্লাহ রাসূল নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে, যাহা করতে বলেছেন করবে। এবং আপনি দেখেন, আপনি এই হাদিসের মাধ্যমে আমার নবীর ইশারা আপনি ইজিলি বুঝে যাবেন কোন কনটেক্সটের ভিত্তিতে আমার নবী এই হাদিস বলেছেন। আমার নবী বলেছে, ওয়াস-সাম ওয়াত-তাআ ওয়া ইন আবদান হাবশিয়া, যদি কোন হাবশি গোলামও তোমাদের খলিফা নিযুক্ত হয়, তোমাদের শাসক নিযুক্ত হয়, খবরদার বিদ্রোহ করবা না, সব সময় আনুগত্য বজায় রাখবা। আপনি দেখতেছেন আমার নবী হাদিসটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? নসিহত করতে বলেছেন, আমার নবী তাকওয়ার নসিহত করলেন, শাসকের প্রতি আনুগত্যের নসিহত করলেন, বলেছেন কোন হাবশি গোলামও যদি শাসক হয় খবরদার বিদ্রোহ করবে না। এরপরে আমা ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কারণ তোমাদের মধ্যে, কি বলছেন? তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে, কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামকে। তোমাদের মধ্যে যারা আমার পরে বেঁচে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। কি দেখতে পাবে? অনেক ইখতিলাফ। ফাআলাইকুম বিসুন্নতি, ওই ইখতিলাফ মত পার্থক্যপূর্ণ পরিস্থিতিতে তোমরা আমার পদ্ধতি, আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশেদার পদ্ধতি, সুন্নাহকে আঁকড়ে ধরবে। খবরদার, ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন তামাসসাকু বিহা, এবং অর্থাৎ শক্ত করে ধরবে, এখান থেকে বিচ্যুত হবে না। খবরদার, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাত আল উমুর, আমি নতুন নতুন সৃষ্ট
ঘটনা থেকে বেঁচে থাকতে তোমাদেরকে তাগাদা দিচ্ছি। নতুন নতুন সৃষ্ট ঘটনা থেকে বেঁচে থাকতে তোমাদেরকে তাগাদা দিচ্ছি। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, মনে রাখবা প্রত্যেক নতুন ঘটনা বেদাত হবে। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং সমস্ত বেদাত পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। আপনারা বলেন তো আমার নবী এখানে কি বুঝাতে চেয়েছেন? শাসকের কথা এসেছে, বলেছে তোমরা আমার পরে থাকলে অনেক ইখতিলাফ হবে, অনেক ইখতিলাফ হবে। ওই ইখতিলাফপূর্ণ পরিস্থিতিতে শাসকের প্রতি আনুগত্য বজায় রাখবে। আমার সুন্নাহ, আমার নিয়ম, আমার খুলাফায়ে রাশেদার নিয়ম সুন্নাহ আঁকড়ে ধরবে। নতুন নতুন পরিস্থিতি দেখলে খুলাফায়ে রাশেদা যে রাস্তা দিয়ে হেঁটেছে সেই রাস্তা দিয়ে হাঁটবে। মনে রাখবে, খুলাফায়ে রাশেদা আমার সুন্নতের বাইরে নতুন যত রাস্তা হবে বেদাত হবে। প্রত্যেক বেদাত পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। এটা কি আমার নবী মিলাদুন নবীর কথা বলছে? এটা হাদিস পড়লে এবং আমার নবীর পরবর্তীতে পরিস্থিতিগুলো পড়লে একটা পাগলও বুঝতে পারবে হাদিসের মধ্যে আমার নবী ইশারা কি দিয়েছে। আমার নবীর পরে সাহাবায়ে কেরাম, ওই সময়কাল, পরবর্তী সময়কাল, উসমানে গনির সময়কাল, হযরত আলীর সময়কাল, আমি আপনাদেরকে একটা একটা করে দুই একটা বললে আপনারা বুঝতে পারবেন। আমার নবী দুনিয়া থেকে গিয়েছেন, আবু বকর সিদ্দিক তশরিফ আনলেন। আবু বকর সিদ্দিকের সময় এই মুসলমানদের মধ্যে কয়জন নবী দাবি করেছে? আপনারা একজনকে চিনেন, আরো অনেকজনকে চিনেন না। আসওয়াদ আনসা নবী দাবি করেছে, আমার নবী বলেছেন না। মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে। তুলাইহাল আসাদি নবী দাবি করেছে। হযরতে আবু বকর সিদ্দিকের সময়কালে বাহরাইনের অঞ্চলে অসংখ্য মুসলমান দিন ছেড়ে মুরতাদ হয়ে গেছে। কেউ যাকাত দিতে অস্বীকার করছে। হযরতে উসমানে গনির সময়কালে হযরতে ফারুক আজম শাহাদাত বরণ করেছে। কার হাতে? কার হাতে? কাফেরের হাতে। আমি জমিতুল ফালাই বলি নাই, এই বেদাত পন্থীদের হাতে, অতিরিক্ত বেদাত বলার লোকের হাতে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাউল করিম শাহাদাত বরণ করেছে। কার হাতে? অতিরিক্ত বেদাত বললে ওয়ালার হাতে। হযরতে উসমানে গনি শাহাদাত বরণ করেছে। কার হাতে? অতিরিক্ত বেদাত বললে ওয়ালার হাতে। ইমামে হাসান শাহাদাত বরণ করেছে। কার হাতে? অতিরিক্ত বেদাত বললে ওয়ালার হাতে। ইমামে হুসাইনেরটা আপনাদের সামনে। অতঃপর অসংখ্য আলে রাসূল জীবন দিয়েছেন এই অতিরিক্ত বিদাত বলনে ওয়ালাদের হাতে। এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যা তোমরা আমার নবীর জামানায় দিতে এমন একটা রশি দিতেও যদি অস্বীকার করো, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা যদি নামাজ, সালাত এবং যাকাতের মধ্যে ফারাক তৈরি করো, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই আন্দাজে ফিতনার বাজার যখন আসমানে, তখন আমার নবীর জামানায় প্রথম বিদআত তৈরি হচ্ছে। আপনারা জানেন প্রথম বিদআত কি? প্রথম বিদআত হচ্ছে শানে রাসূলের রিসালাতে বেয়াদবি করা। মুসলমানদের মধ্যে প্রথম বিদআত করেছে যুলখুয়াইসারা আত-তামিমি। যুলখুয়াইসারা আত-তামিমি যেই ব্যক্তি আমার নবীকে বলেছেন যে আপনি যেই স্বর্ণ বন্টন করেছেন, আপনার বন্টন প্রক্রিয়া এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই। স্বজন প্রীতি করেছেন। আমার নবী বলেছেন, বেকুব বলে কি, আমি যদি আদালত প্রতিষ্ঠা না করি, আমি স্বজন প্রীতি করলে জামানার মধ্যে ন্যায় বিচারের কথা কে বলবে? সে পিঠ দিয়ে আমার নবীর দরবার থেকে চলে গেছে রাগ করে। ফারুক আজম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি এই ব্যক্তিকে হত্যা করি। সেই ব্যক্তিকে দেখিয়ে আমার নবী বলেছেন, ফারুক হত্যাযোগ্য না, তুমি এখন হত্যা করলে মুনাফিকরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের লোকজনকে হত্যা করা শুরু করেছে। সে ব্যক্তি পিঠ দিয়ে চলে যাচ্ছে। আমার নবী বলেছেন, এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসবে, তাদের আশা বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আসবে। সারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, আমার নবীর স্পষ্ট হাদিস, এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের আখেরি দল
দাজ্জালের সাথে গিয়ে মিশবে, তারা আমার উম্মতকে হত্যা করবে, কাফেরকে ছেড়ে দিবে, মুখের কথা মিষ্টি হবে, অন্তর নেকড়ে বাঘের মতো হবে। নামাজ, তাসবিহ, তাহলিল, রোজা, যাকাত, মুসলমান সাহাবায়ে কেরামকে বলতেছেন তোমাদের চেয়েও বেশি হবে, তোমাদের চেয়েও বেশি হবে। কোরআনের তিলাওয়াত এমন ভাবে করবে মনে হবে কোরআন তাদের জন্য, তারা কোরআনের জন্য, অথচ কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। তারা কোরআন এমন ভাবে পড়বে জবান ভিজা থাকবে, এতদ সত্ত্বেও দিন থেকে বের হয়ে কতটুকুন যাবে? তো যেভাবে তীর ধনুক থেকে ছেড়ে দিলে যেভাবে তীর ফেরত আসে না, অনেক দূরে চলে যায়, সেভাবে দিন থেকে তারা খারিজ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই খারেজিয়ত, এই ফিতনা, আমার নবী কোন বেদাতের কথা বলেছেন আর আপনি কোন বেদাতে নিয়ে এসেছেন? আমার নবী খারিজিদেরকে বুঝাচ্ছেন খবরদার, শাসক যেই হোক না কেন বিদ্রোহ করিও না। হযরতে নবী পাকের জামানায় বিয়াদবির মাধ্যমে নিজেদের আইডিওলজিক্যাল উত্থান করে। হযরত ফারুক আজমের জামানায় চুপ থাকে, যেহেতু লাঠি বড় ছিল, লাঠি বড় ছিল। উসমানে গনির জামানায় আস্তে আস্তে দল পাকাইতে শুরু করে। আমরা করি না আমার ভাইয়েরা? এই মসজিদের মধ্যে আমরা ধরেন অন্য ধরনের নামাজ শিক্ষা দিব, যেটার দিকে আমার স্যার ইঙ্গিত দিয়েছেন, এমনি করে নামাজ পড়া পড়েছেন আমার ভাই। কিন্তু ভাই আপনি কিন্তু আমার নবী পড়েছেন ওই হিসাবে না, আপনি একটা আইডিওলজিকে প্রতিষ্ঠা করতে চাইতেছেন। আপনাকে রিক্রুট করা হয়েছে। আমি সমালোচনা করছি না, ফ্যাক্টটা তুলে ধরতেছি। আমাদের ভাই এখানে অনেকেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছেন, অনেকে আছেন। তাকে যদি বলে ৬-৭ হাজার টাকা দিব, তুমি এই আন্দাজে নামাজ পড়ো, সে না আগে বুঝছে না পরে বুঝছে, তার তো কোনো দোষ নাই, তার টাকার দরকার। পেটে ভাত না থাকলে দিন শুদ্ধ রাখবে কি করে? সে মেনে নিয়ে, সেও জানে প্রত্যেক এলাকার মধ্যে একটা বড় ভাই থাকে, বড় ভাইয়ের পকেটে কিছু টাকা আসে। আপনারাই বলেন বড় ভাই কিছু করে না কিন্তু চলে। কেমনে চলে? দুই অবস্থা থেকে খালি না, হয় আল্লাহ খাওয়ায় নতুবা অজাগা থেকে তুলে আনেন। দুইটা থেকে তো তৃতীয় পন্থা কোনো কিছুই নাই। তখন উনি এলাকার মধ্যে ফিতনাগুলা কিভাবে সৃষ্টি করেন? যেই মসজিদের মধ্যে দাপট বেশি, সেই মসজিদে 2 জন মুসল্লি 3 জন মুসল্লিকে হাত করে রুটি আর সোনাবুট পেঁয়াজু খাওয়াইয়া। বুঝতে পেরেছে? খেয়েছে। প্রথমে ধাক্কা মারে, যদি ইমাম শক্ত হয় ইমাম, খতিব শক্ত হলে খতিব। এখান থেকে আমি কালকে জুমায় বলবো, আজকের বক্তব্য এখান পর্যন্ত শেষ, যেহেতু মূল টপিক থেকে সরে যাচ্ছে। এখান থেকে কালকে বলবো। এভাবে উম্মতে মুসলিমার মধ্যে গত 1100 বছর পর্যন্ত উম্মত মাযহাব অনুসরণ করেছে। ফতোয়া এসেছে বেদাত, উম্মতের মধ্যে দ্বৈততা তৈরির জন্য। 1100 বছর পর্যন্ত উম্মতের সমস্ত উলামা কোনো না কোনো একজন তরিকতের ইমামের সাথে যুক্ত। সেটা ইমামে আজম হলেও যুক্ত, সেটা ইমামে আজম হলেও যুক্ত। সেই যুগ থেকে এই যুগ পৃথিবীর হেন কোনো আলেম নাই যার কোনো তরিকতের ইমাম নাই, যার কোনো তরিকতের শিক্ষক নাই আজকের দুনিয়া পর্যন্ত। সেটা আলী জুমা হোক, সেটা হযরতে শেখ সাইদ রমাদান বুতি হোক, শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরি হোক, যেই ব্যক্তিই হোক না কেন একজন ইমাম আছেন পিছনে। বলে দেওয়া হলো তরিকত তাসাউফ বেদাত, তরিকত তাসাউফ বেদাত। মূল ফতোয়া দিয়েছে বাইরে থেকে। তাইলে মাযহাব বেদাত, তরিকত তাসাউফ বেদাত। এবং আমরা কে? আমরা মুসলমান, আমাদের অন্য কোনো পরিচয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিয়েছেন ওয়াসাম্মাকুম মুসলিমিন, আমরা মুসলমান। আমরাও জানি আমরা মুসলমান। আপনারা বুঝতে পেরেছেন? আমরা মুসলমান। এখন আমাদের তানভীর আজারি সাহেব যদি বলে এয়ারপোর্টের মধ্যে যে আপনি কোন জায়গার, বাংলাদেশ এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্ট, সে যদি বলে আমি কোন, আমি বাংলাদেশের, বাংলাদেশ, আমরা বাংলাদেশে আছি তো এখন। আপনি কোন জায়গার? তো আমি কোনো জায়গা মানি না, এদেশ বাংলাদেশ, এখানে কোনো চিটাং থাকবে না, ঢাকা থাকবে না, সিলেট থাকবে না, শুধু বাংলাদেশ। বেরোতে পারবে আর কোন জায়গায় নিয়ে যাবে? 2 জায়গার খালি না, হয় পাবনা নয় জেলখানা, 2টা থেকে একটা। ও ভাই আমি বাংলাদেশি, আমি মুসলমান, সেটা জানি,
কিন্তু কোন মুসলমান? সেটার ক্ষেত্রে উম্মতের পরিচয় আহলুস সুন্নাতে ওয়াল জামাত। সেই তারিখ থেকে আজকের ফর্ম ফিল আপ যখন করেন, বর্ণের মধ্যে সুন্নি লেখেন না, এটার কারণে লিখেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হযরতে উসমানে গনির জমানায় আইডিওলজিক্যালি প্রতিষ্ঠিত হতে থাকে, হযরত আলীর জমানায় বিদ্রোহ ঘোষণা করে, লাখ হত্যাযজ্ঞ হয়, হযরত আলী যুদ্ধ করতে হয়েছে। আমার নবী ইশারা দিয়েছে এই বেদাতের দিকে, আর আপনি ওই বেদাতকে নিয়ে গেছেন মিলাদুন নবীর দিকে। বুকে হাত দিয়ে বলেন তো, এই হাদিস তো আমি পুরা শুনাইলাম, বুকে হাত দিয়ে বলেন এখানে কি আমার নবী মিলাদুন নবীর কথা বলতে চেয়েছে যে হে আমার সাহাবায়ে কেরাম, আমার যুগে পরবর্তীতে আমার কিছু উম্মত আসবে, একসাথে হয়ে নাত পরে পরে কান্নাকাটি করবে, আমার শান বলে কান্নাকাটি করবে, মানুষজনকে খাওয়াবে, কত খারাপ কাজ তারা করবে, তারা সবাই পথভ্রষ্ট। এই কথা বলেছেন আমার নবী। আমার নবী বলেছেন উসমানে গনির জামানায় যারা উসমানে গনির বিরুদ্ধে বিদ্রোহ করে হযরত আলীকে দুর্নাম করেছেন, আইডিওলজিক্যালি প্রতিষ্ঠিত হয়েছেন, হযরত আলীর জমানায় বিদ্রোহ ঘোষণা করে হত্যাযজ্ঞ করেছেন, আমার নবী বলছেন তাদের কথা আপনি নিয়ে আসলেন। সেই জন্য কোন ভাই আজকের দিন পর্যন্ত, আমাদেরও বয়স এত কম হচ্ছে না তো, আমরা যদি বক্তব্যের বয়সও ধরি, বক্তব্যের বয়স তো 2005 থেকে 2026 কয় বছর হয়েছে? 21 বছর বক্তব্যের বয়স হয়ে গেছে। এই আর পরে ছাত্র জীবন সহ যদি অ্যাড করি তো মিনিমাম 40 বছর হবে। এই 40 বছরে আরবে, আজমে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে, বাংলাদেশে কোন দেশে এই পুরা হাদিস বলতে কাউকে শুনি মাঝখান থেকে বাইর করে কুল্লু বিদআতিন। আগে কি বলছে আমার নবী ভাই? আপনারা বুঝতে পেরেছেন? ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। করবেন? করবেন না। আয়াত যেখানে এসেছে সেই আয়াতে রাখতে হবে আয়াতকে। আগের দুই আয়াত পিছনের দুই আয়াত পড়লে না কনটেক্সট বুঝতে পারবেন। আপনারা বুঝেছেন? আচ্ছা, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আর একটু সংক্ষিপ্ত করে মূল বক্তব্যের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আসেন এবার কোরআন শরীফের আয়াত, কারণ স্যার আবার বলবে কই কোরআনের আয়াত তো পড়লেন না। স্যার একটু ধৈর্য ধারণ করাইতেছি, আস্তে ধীরে, এখন তো শুরু করি নাই, এখনো শুরু করি নাই। খুব ভালো হইতো যদি 2 দিনের 5 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা সেশন পাইতাম, কুল্লুম কুলা বলা যাইতো।